মাত্র 10 মিনিটে পারফেক্টভাবে খিচুড়ি রান্না করা দেখাবো প্রেসার কুকারে, তাও আবার ভাতের চাল দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমি প্রেসার কুকারে প্রথমে তেল দিয়েছি। তেল দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। যখন একটু নরম হয়ে আসবে, এখন আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা। তো তেজপাতা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। ওই পেঁয়াজটা যেন নিচে পুড়ে না যায়, এই জন্য বারবার একটু নাড়তে হবে। তো এখন আমি দিয়ে দিব 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া শুরু করলাম। তো এখন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। তো সামান্য একটু পানি দিব, এই যে মশলাটা পুড়ে যাচ্ছে তাই। তো পানি দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়েছি স্পেশাল একটা মশলা, দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। স্পেশাল মশলা বলতে আমি এখানে মাংসের একটা মশলা আছে, ওইটা ব্যবহার করেছি। তো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এখন আমি এখানে মসুরির ডাল আর ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে পানি অ্যাড করব। তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়েছি। যেই পরিমাণ চাল নেবেন এর ডাবল পরিমাণ আপনি পানি দিবেন। তো ভাতের চাল যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, মাত্র 3টা ছিটি দিলেই কিন্তু আপনার খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাবে। দিয়েছি 2টা আলু কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো আমি 3টা সিটি দিয়েছি। তো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 3টা সিটি দেওয়ার পরে এই যে দেখেন আমার খিচুড়িটা জাস্ট পারফেক্ট হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ। বাসায় সবসময় পোলাওর চাল নাই থাকতে পারে, যদি বাচ্চাদের বা বড়দের খিচুড়ি খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু এভাবে খুব সহজে খিচুড়িটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু একেবারে পোলাওয়ের চালের মতোই টেস্ট হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।